हाय, वेलकम टू ऑलराउंडर संघू। देखिए, मैं आप लोगों के पास आज जो प्रोग्राम दिखाने जा रही हूँ वो रविंद्रनाथ टैगोर की आज जन्मदिन है। तो रविंद्रनाथ टैगोर नजरुल, कभी नजरुल, तो उनका प्रोग्राम आज यहाँ पे हम लोग का क्लब की तरफ से हो रहा है। आप देख रहे हैं, ये देखिए, ये जगत राम पार्क में हो रहा है। तो ये जगत राम का पार्क का ये पंडाल हुआ है, अंदर में प्रोग्राम चल रहे हैं। तो अंदर में सब कुछ आप लोगों को मैं दिखाऊंगी। तो देखिए, आइए हमारे साथ। अभी यहाँ पे आवृत्ति चल रही है, तो देखिए। যাবো যাবো রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো। চলছিল সাবধান, আমি ছিলাম ছাদে, তারাই ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ে গানটা শুনে দেখতে গেলে সমুদ্রে। যেতে যেতে প্রদীপ দাদা গেছে বাতাসেতে। সুধাই তারে কি হয়েছে বামি, সে কেঁদে কর রে রে চিত চিত চৌকিত তড়িত আলোকে মনোমোর হংস বলাকার বাংলায় যায় উড়ে। চিত চিত চৌকিত তড়িত আলোকে ঝঞ্ঝার মঞ্জির বাজায় ঝঞ্ঝা, রুদ্র আনন্দে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে জোরে হাততালি, রাউন্ড অফ অ্যাপ্লজ। থ্যাংক ইউ। बहुत बहुत शुक्रिया, आज आप हमारे पास आए। हम दो चार शब्द सुन के ही फिर छोड़ेंगे आपको, इससे पहले नहीं छोड़ेंगे। यहाँ पर उपस्थित हमारे सभी बंगाली समाज के ऐसे लोग जो हमारे साथ हमेशा कंधे से कंधा मिलाकर चलते हैं, हमारे हीरा भाई, रजत भाई, शंकर जी और टाटा दी, और यहाँ पर उपस्थित सभी मेरी दीदी बैठी हैं, बहुत सम्मान करती हैं हमारा, और यहाँ ज़्यादातर परिचित चेहरे हैं। आज हम इन दो पुण्य आत्माओं का आज जन्मदिन है, उन्हीं के लिए उपलक्ष्य में आज हम इकट्ठे हुए हैं। ये दो जो पुण्य आत्मा हैं, जिस तरह से इन्होंने संसार में जो काम किए, इनके स्मरण करने का आज दिन है, उनकी जयंती मनाने का दिन है। मेरे ख्याल से जो कविताएं उन्होंने लिखी वो आज हम यहाँ पर सभी गाएंगे भी और उनका आनंद भी उठाएंगे। सभी बंगाली समाज को एक कहती हूँ कि जब हमारा लोकसभा का चुनाव हुआ था तो वहाँ पर भी एक मीटिंग पूरी बंगाल কতটা সময়ের দরকার পড়ে, কারণ এই জিনিসগুলো যদি আমরা না চালিয়ে যাই, পরবর্তী জেনারেশন এটা কি করে শিখবে, কি করে দেখবে, কি করে বুঝবে। আমরা এখনো গাইছি, কিন্তু আমার ভালো লাগছে যে এখানে বাচ্চারা যারা করছে তার সেইটা বেশি আমাদের এখন
আমাদেরকে অনুপ্রাণিত করে যে না এর পরেও আমরা শুনবো। আচ্ছা, এখানে রবীন্দ্র নজরুল সন্ধ্যা, তো আমি যখন উঠবো একটু ওখানে দাঁড়িয়ে ওর স্টেপটা উঁচু অনেক ধরবে আমাকে ওই ভদ্রমহিলার মতো স্টেপটা উঁচু করে স্টেপটা হাত ধরে সেই জন্য তো বলছি একটু ধরবে তো কতটা সময় পরে এসছি আছে জানি না, আমি একটি রবীন্দ্রসঙ্গীত আর দুটো নজরুলগীতি গাইবো। ফট করে আটকে যায় না 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 আমি ধরে দেবো গানের পরশ প্রাণের, গানের পরশ প্রাণের, আপনি তুমি রইলে দূরে, দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুধাই জাদু পাখির রঙে, এই বাঁশিটি বাজালো কে, সুধাই জাদু পাখির রঙে, এই বাঁশিটি যারা প্রোগ্রাম করছে তারা কেউ বাইরে থেকে এসছে বাড়ি থেকে পাঠানো আছে হ্যাঁ ওরাই বেলা গেল আজো ফুল ভরা ফুল নেব না শুনিব, ফুল নেব না শুনিব, দেবী হইয়া ফুল নয়ন ভরা জল, আজো ফুল ভরা ফুল জড়িয়ে তোমার হাতে, জল রবে গো নয়ন পাতে, ফুল জড়িয়ে তোমার হাতে, জল রবে গো নয়ন পাতে, ও শুনিলে আজো ফুল ভরা মালা যখন গাঁথো তখন আবার সাজে জাগে মন, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা নিচে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে
ভালো। গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষে করে ফিরতেছিলেই গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রাগে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভখানে রাত পোহাল। ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি আকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করে এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিনে আমার সকল শূন্য করে। ধন্যবাদ, ধন্যবাদ সংঘমিত্রা। অনেকদিন পর এইরকম একটি অনুষ্ঠান দেখলাম, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। অনেকদিন পর দেখলাম। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে। চরণ তলে অতি শশী সূর্যরে লাজে। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে। চরণ তলে অতি শশী সূর্যরে লাজে। মহারাজ একই সাজে। বাস बढ़ाना इको बंद कर देना। 1921 साल डिसेंबर मास। বেশ কম। হ্যাঁ, 25শে ডিসেম্বর বড়দিনের দিন 3/4 তালতলা লেনে কবি বসে আছেন, পেন্সিল দিয়ে লিখছেন। কিছুদিন আগেই পড়েছেন
ওয়াল্ট ওয়াটম্যানস আমেরিকান অথার জার্নালিস্ট, তার সং অফ মাইসেলফ ওরা এত উদ্বুদ্ধ হয়েছেন, সেদিন পেন্সিলে বসে লিখছেন যে কবিতা তারও পরের বছর 1921 ডিসেম্বরে লেখা 1922 6 জুন প্রথম প্রকাশ পায় বিজলী পত্রিকায়। 103 বছর পূর্ণ হয়েছে সেই কবিতার। কবিতার নাম বিদ্রোহী, যা আজও 1003 বছর পরেও একই রকম থাকবে। আমি জানি না পরে আর কখনো এরকম আবৃত্তি করতে পারবো কিনা, তাই করে নিচ্ছি। পলবী উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রি বলবী। বল মহাবিশ্বের মহাকাশকারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক কলক ভেদিয়া, খোদার আশঙ্কার ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মঙ্গলনাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ দিকাদিত্য জয়স্থির বলবীর আমি চির উন্নতশীল, হারা ধারা কঙ্গত্রী বলবীর আমি চির উন্নতশীল। আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ মমরাজ দেশ প্লান করিনি। আমি বেদুইন, আমি চঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুন্দেশ। আমি ইসরাফিলের সিঙ্গার মহাহংকার, আমি পিনাক পানির ডম্র ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড, আমি খ্যাপা দূরবাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দহন করিব বিষ্ণ। यहाँ पे जो पंडल हुआ है हमारा, जो प्रोग्राम के लिए जो हम लोग बनाए हैं, वो देखिए एंट्रेंस में ये पार्क का एंट्रेंस है। तो एंट्रेंस में घुसते ये देखिए हमारा ऐसा पंडल किया गया है, और इसमें पूरा पार्क में देखिए ये पूरा कारपेट बिछाया गया। यहाँ पे देखिए सबके पीने के लिए पानी रखा गया है, जो यहाँ पे आप लोग पानी पी सकते हैं। और बाकी देखिए बैठने के लिए पूरा आप लोगों के लिए कुर्सी, पंखा, कूलर, क्योंकि इतना गर्मी में किसी का कष्ट ना हो इसलिए कूलर का इंतज़ाम किया गया है। तो इसलिए अभी दिल्ली में 48 डिग्री चल रहे हैं, इसलिए ये सारे कूलर रखे हैं जो किसी का गर्मी ना लगे। तो इसमें हम लोग का प्राचिकल ग्रुप की तरफ से ये प्रोग्राम चल रहे हैं। আমি চিনি আইব বিষ্ণুভক্ত হইতে জীবন কন্যা, আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালানি সদর কালে করি, ছুটি ঝড়ের মতন করতালি দিয়া চক্রবর্ত राज आप जानते हैं ये दादा लोग हैं, আমার হিম্মত ये नीतीश दा অজয় और অমর बाकी অক্ষয়, আমি देखिए हाँ আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চিরদুর্জয়, জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য, আমি তাকিয়া তাকিয়া মতিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল यहाँ पे भी, और ऊपर में भी देखिए जैसे किया गया है। আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়াছে সব। तो ये हमारा प्राचीन क्लब की तरफ से ক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার, আমি হব বলরাম স্কন্ধে, আমি सब উপানি कुछ ফেলিব आप लोगों के साथ शेयर करते हैं, तो इसलिए मैं शेयर कर रही हूँ। हमारा प्रोग्राम कैसा लग रहा है आप लोग ज़रूर बताइएगा। আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারীর খড়গ কৃপান, ভীমের অনুভূমের নিবেদা, বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদর শোক তাপ হারা খেয়ালি বিধির বক্ষ। চন্দ্র যখন নামবে অস্তাচল, শিথিল তনু তোমার ছোঁয়া ঘুমে, চরণ তলে পড়বে লুটে তবে, বসে আছি শয়ন পাতে ভূমে, তোমার এবার সময় কখন হবে। ভালো ভালো, খুব
খুব ভালো লাগলো দেবাঙ্গিতা, একবার জোরে হাততালি দেবাঙ্গিতার জন্য। সাবাস সাবাস। এবার ডালিয়া চ্যাটার্জি, তিনি রবীন্দ্র নজরুল সম্পর্কে একটি ভাষ্যপাঠ করবেন। ये लंबावाला स्टेज दो। তিনি ভগবানের আসন পাততে পেরেছেন, মৃত্যুর মধ্যে দিয়ে তিনি মুক্তির আস্বাদ পেয়েছেন, অনুভব করেছেন। রবীন্দ্রনাথের শিক্ষা ঘরের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু নজরুল পৃথিবীর পাঠশালা থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। হুগলি জেলে যখন তিনি সংশোধনাগারে ছিলেন, অনশনে করছিলেন, তখন রবীন্দ্রনাথকে অনেকে বলেছিলেন তার অনশন ভঙ্গ করতে, কিন্তু কবি বলেছিলেন একজন আদর্শবাদীকে আদর্শবাদ ত্যাগ করতে বলার অর্থ তাকে হত্যা করা। বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ায় নজরুল ছুটে গিয়েছিলেন, আমি আপনাকে হত্যা করব, হত্যা করব। নজরুলের এই কথা শুনে রবীন্দ্রনাথ ছুটে এসেছিলেন, বলেছিলেন কি হয়েছে কাজী? তখন নজরুল বিদ্রোহী কবিতাটাই তাকে দেখিয়ে বলেছিলেন, এই কবিতাটি শুনিয়েছিলেন, এবং শোনার পরে রবীন্দ্রনাথ তাকে জড়িয়ে ধরেছিলেন, মন্ত্রমুগ্ধ হয়ে বলেছিলেন, হ্যাঁ সত্যি তুমি আমাকে হত্যা করবে। বিস্ময় বিমুগ্ধ কবির ভাষা হারিয়ে গিয়েছিল সেদিন। এমন অনেক ঘটনা আছে নজরুল বারবার রবীন্দ্রনাথের শরণাপন্ন। মুসলমান যেদিন নিজ অস্তিত্ব ভুলে নিজেদের বাঙালি ভারতীয় সর্বোপরি মানুষ বলে পরিচয় দিতে শিখবে, সেদিন নজরুলের সাহিত্য কীর্তির মূল্যায়ন সম্ভব হবে। সামাজিক ও মানসিক দিক দিয়ে বৈষম্য থাকলেও তাদের অন্তর ছিল পরস্পরের প্রতি সম্মান ও ভালোবাসায় পরিপূর্ণ। নজরুল স্বয়ং বলেছেন, আমি শুধু শ্রদ্ধা নয়, বিশ্বকবিকে পুজো করে এসেছি সকল হৃদয় মন দিয়ে। যেমন করে ভক্ত তার ইষ্ট দেবতাকে পুজো করে, এমন হৃদয়বান মানুষ রবীন্দ্রনাথের। अरे वीडियो चलছে এটা দাও। यहाँ पे हारमोनियम बाबू। गानটা गावार आगे কিছু বলতে পারো तो हम लोग का दिन बाद आप मिलते हो। तो देखिए यहाँ पे हम लोग का प्रोग्राम मिलते हैं, प्रोग्राम चल रहे हैं यहाँ पे हम लोग देखिए খুব সুন্দর হচ্ছে আমাদের প্রোগ্রাম। আমাদের কথা জিজ্ঞেস করছি যারা ছিল একজন আরেকজনের সাথে কথা বলছে, কথা आपने थैंक यू बहुत अच्छा किया। और यहाँ पे एक गुंडा है, हम गुंडा को भी दिखा रहे हैं। हेलो हेलो देखिए देखिए इधर इधर देखिए फोन 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 কত করে ও গ্লাস দেখছে, গ্লাসটা এগিয়ে দাও। এই যে হ্যাঁ এই যে দেখিয়ে এটা বদমাস, এটা বদমাস। ছিল সোনার খাঁচাটিতে মনির পাখি ছিল বনি, বেগুনাকে করিয়া মিলন হলো দোহে, মিছিল বিহাতার বনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে বনে
अच्छा लगा अच्छा और आपका एक्ट बहुत अच्छा लगा मुझे। आपका you. लुक तो बहुत ही प्यारा था। एकदम हट के। हाँ सच में। चलो अच्छा लगा इन लोगों को, अच्छा देने के लिए हम करते हैं। छोटा बेबी है इसलिए जाना पड़ रहा है इनको। वो देखो बेबी को टाटा बोलो, टाटा टाटा बेटा टाटा। আমার চোখে তো সকলে শুভ, সকলে নবীন, সকলে বিমল। আমার চোখে তো সকলে শুভ, সকলে নবীন, সকলে বিমল। সুনীল আকাশ, শ্যামল কানন, বিষাদ পথনা, কুসুম কমল। সকলে আমার মতো তারাকে বলি হাসে, কে বলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। কে বলি হাসে, কে বলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যতন। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। হাসিতে হাসিতে আলো সাগরে আকাশের তারাতে আগে প্রাণ। আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। আর আমি এখানে যেটা করি সেটা কিন্তু ধরো এমনি। সুখীর গান শুনিয়া তোদের জোড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। সখী ভালোবাসা কারে কয়, সে বলি যাতনাময়। ধন্যবাদ। ধন্যবাদ কাকুরি, খুব ভালো লাগলো। আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। ঈশ্বরে নয় হতে দেওয়া আলোয় পাগল প্রভাতা, সেই আমাদের হৃদয় আমার
স্বাধীনতা ধুইয়ে দাও নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের স্বপ্নতা মনের